আজকে আমরা চলে এসেছি নতুন আর একটা ভিডিওতে। তো আজকে আমরা শুরু করব আর একটা নতুন রুল দিয়ে অঙ্ক। তো রুলটা কি? রুল নাম্বার 3 দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 log 1 plus x by x equal to 1। তো এই টাইপের যে অঙ্কগুলো হবে সব আজকে আমরা করে ফেলব। তো প্রথম অঙ্ক একটা ইজি অঙ্ক নিয়ে নিই আমরা, দেখি কি আছে। 1 নাম্বার দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 log 1 plus 2x by sin 3x ইকুয়াল টু, এটা প্রমাণ করতে দিয়েছে 2/3। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিই। লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। তো কি লিমিট এক্স টেন্স টু 0 log 1 plus 2x by sin 3x। তো দেখো অঙ্কটা করতে গেলে আমাদের কি ভাবতে হবে, দেখো এইখানে log 1 plus 2x আছে। তো আমরা সূত্র কি জানি, log 1 plus x by x। তাহলে এখানে যদি 2x-টাকে পুরোটা x ধরি তাহলে নিচে একটা আমার 2x লাগবে। আর এখানে দেখো sin 3x আছে, তাহলে sin 3x এটা একটা সূত্রতে আসবে, তাহলে sin 3x by x আনতে হবে, 3x আনতে হবে। তো সেটাই করে নেবো, দেখো কিভাবে। লিমিট দুটোকে আলাদা করে নিই, সুবিধা হবে আমাদের একটু। তো log 1 plus 2x by আমাদের কি করতে হবে, 2x করে নিতে হবে ইন্টু 2 একটা বেশি নিয়েছি তার জন্য গুণ করে দিলাম। আচ্ছা, এবার নিচেরটা কি করবো, দেখো লিমিট x টেন্স টু 0 sin 3x by 3x ইন্টু 3। তো এখানে দেখো ওপর আর নিচে দুটো x আমরা নিয়ে নিয়েছি, যেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, পুনরায় প্রথম লাইনে চলে আসছে। তো এবার অঙ্কটা দেখো দুটো আলাদা আলাদা সূত্র হয়ে গেল, দেখো। তো আমি এখানে টু এক্স সমান ইউ ধরে নিলাম, আর 3x সমান জেড ধরে নিলাম। এবার অঙ্কটা কি হয় দেখো, যখন এক্স টেন্ড করবে 0-র দিকে তখন কি হবে, ইউও টেন্ড করবে 0-র দিকে। আবার এই পরেরটাতে কি আছে, যখন এক্স 0-র দিকে টেন্ড করছে তখন জেডও 0-র দিকে টেন্ড করছে। তো এটা সবসময় তোমাদেরকে পাশে লিখে নিতে হবে। হ্যাঁ, তো আমি এটা কি কি ধরে নিলাম সেটা লিখে নিই এখানে। তো লিমিট উপরেটা ধরেছি 2x সমান ইউ, দ্যাট ইজ ইউ টেন্স টু 0 log 1 plus u by u into 2 by limit z tends to 0 sin z by z into 3। তাহলে এবার সূত্র দুটো কি পেলাম, তো এটা সমান আমরা কি জানি, প্রথমটা সমান 1 into 2, দ্বিতীয়টা আমরা জানি 1 into 3। তাহলে উত্তর কি পেলাম, 2/3। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, আর এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। এটা হলো দ্বিতীয় আর একটা অঙ্ক দেখে নিই কি আছে। নেক্সট অঙ্ক 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বার অঙ্ক কি দেওয়া আছে, লিমিট x টেন্স টু -2 এটা দেওয়া আছে log x plus 3 by x plus 2 equal to 1। এটা প্রমাণ করতে দেওয়া আছে। তো লেফট হ্যান্ড সাইড করে নিই। তো দেওয়া আছে কি লিমিট x টেন্স টু -2 log x plus 3 x plus 2 এটা দিয়েছে। তো অঙ্কটা কি করব আমাদেরকে ভাবতে হবে। তো দেখো আমি নিচেটা যেটা আছে x plus 2 এটা সমান আমি z ধরে নিলাম। তো আমরা কি পাচ্ছি দেখো, x সমান প্রথমে বের করে নিই, x সমান কি পাচ্ছি z -2, এটা আমরা এখানে উপরে বসিয়ে নেব।
আর দেখো যখন এক্স টেন্ড করছে -2 দিকে, তখন জেড এর ভ্যালুটা কি পাচ্ছি? এক্স এর ভ্যালু যখন -2 হচ্ছে, তখন আমি জেড এর ভ্যালু কি পাচ্ছি? এখানে প্রথমটাতে বসিয়ে দাও, প্রথম ইকুয়েশনটাতে। তাহলে পাচ্ছি 0, জেড টেন্ড করছে 0-র দিকে। তো এটাই লিখে নেব, লিমিট জেড টেন্ডস টু 0। আর এখানে বসিয়ে নেব লগের ভিতরে, এক্স সমান বসিয়ে নেব জেড -2 + 3, এটা পেলাম। আর নিচেরটা সমান আমি জেড ধরে নিয়েছিলাম প্রথমেই। তাহলে অঙ্কটা কি হয়ে গেল দেখি। তো দেখো প্রথম লাইনটা কি হচ্ছে, লিমিট জেড টেন্ডস টু 0 লগ, দেখো দুটো থেকে তিনটে থেকে দুটো বাদ গেল, একটা থাকছে, তাহলে জেড +1 বাই জেড। তো দেখো এটা সমানই 1, আমরা জানি সূত্র অনুসারে। তো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে, এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, এটাই প্রমাণ হয়ে গেল। কি দেওয়া আছে দেখি, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন লগ ই বেস 1 + x বাই এক্স। তো অঙ্কটা খুবই সহজ, কি করবো দেখো। এটা প্রমাণ করতে দেওয়া আছে, এটা = 1 প্রমাণ করতে দেওয়া আছে, = 1 প্রমাণ করতে দেওয়া আছে এটা। তো লেফট হ্যান্ড সাইড লিখে নিই, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন লগ ই বেস 1 + x বাই এক্স। আচ্ছা, এবার দেখো এই লগ ই বেস 1 + x-টাকে আমরা পুরোটাকেই একটা মানে সাইন এক্স হিসাবে ট্রিট করব। তাহলে দেখো আমরা সূত্রটা কি জানি, সাইন এক্স বাই এক্স। তাহলে এক্স যদি আমরা লগ ই বেস 1 + x ভাবি, তাহলে নিচেও একটা লগ ই বেস 1 + x লাগবে। দেখো করে দেখায় আমরা, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন লগ ই বেস 1 + x বাই লগ ই বেস 1 + x একটা লাগবে। তো দেখো এইটা একটা, এটা এটাকে পুরোটাকে আমরা জেড ধরবো, পরে পরে ওটা করে দেখছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ইন্টু কি বেশি লিখলাম, তাহলে লগ ই বেস 1 + x, এটা বেশি লিখেছি। আর নিচে একটা এক্স ছিল অলরেডি, সেটা আছে। এবার দুটোকে লিমিটটাকে আলাদা করে নেবো। দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, তো এক্স টেন্ডস টু 0 সাইন লগ ই বেস 1 + x বাই লগ ই বেস 1 + x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 লগ ই বেস 1 + x বাই x। তো এটা একটা সূত্র চলে এলো আমরা যেটা জানি, তো এটাই মানে তো 1। আর এইটা করার জন্য আমাদের কি কি করতে হবে, লগ 1 প্লাস ই বেস 1 + x সমান জেড ধরে নিলাম, লগ ই বেস 1 + x সমান জেড ধরে নিলাম। তাহলে যখন x টেন্ড করছে 0-র দিকে, তখন জেডও চেঞ্জ করবে 0-র দিকে, দেখে নিতে পারো তোমরা। তো লগ ই বেস 1 মানে কি 0, লগ 1 এর মান 0, তাহলে জেডটাও 0-র দিকে টেন্ড করছে। তো লিমিট জেড টেন্ডস টু 0 সাইন জেড বাই জেড ইন্টু 1 তো আছেই। তো সাইন জেড বাই জেড, এটা মানে আমরা কি জানি 1 × 1, দ্যাট ইজ 1 রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণিত এটাই। নেক্সট কি অঙ্ক আছে দেখি, 4 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু 0 লগ ই বেস 1 + x প্লাস সাইন এক্স বাই
ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এটা মনে হয় প্রমাণ করতে দেওয়া আছে, ইকুয়াল টু 2 প্রমাণ করতে দেওয়া আছে। তো লেফট হ্যান্ড সাইড লিখে নি, লিমিট এক্স টেন্স টু 0 log e base 1 plus x plus sin x by e to the power x minus 1। তো লিমিট দেখো সূত্রটাতে ওপরে যদি আমি একটা এক্স দিয়ে ভাগ করি, নিচে যদি একটা এক্স দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা একটা নিজস্ব একটা একটা করে সূত্র আছে। দেখে নাও কিভাবে হয়। তো log e base 1 plus x plus sin x by x by নিচে e to the power x minus 1 by x। তো প্রত্যেকটা লিমিট আলাদা করে নিচ্ছি দেখো, তাহলে কি পাচ্ছি, লিমিট x টেন্স টু 0 log e base 1 plus x by x plus limit x tends to 0 sin x by x, sin x by x by, টোটালটা বাই আছে, সমানটা একটু নিচের দিকে হবে, হ্যাঁ। তো লিমিট x tends to 0 e to the power x minus 1 by x। তো এবার দেখো প্রথম ভ্যালুটা কি 1, দ্বিতীয় ভ্যালুটাও কি 1, আর নিচেও একটা 1, তাহলে 2, এটাই অ্যান্সার। তো এটাই প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট সিমিলার টাইপের অঙ্ক, এটা কত নাম্বার ছিল, 4। তো 5 নাম্বার অঙ্ক আমরা দেখে নিই। 5 নাম্বার অঙ্ক দেওয়া আছে লিমিট x টেন্স টু 0 log e base 1 plus sin x by x। তো দেখো অঙ্কটা কিভাবে হবে, এটা প্রমাণ করতে দিয়েছি, ইকুয়াল টু 1 প্রমাণ করতে দিয়েছি। তো লেফট হ্যান্ড সাইড লিখে নিই আবারও, লিমিট x টেন্স টু 0 log e base 1 plus sin x by x। তো দেখো log 1 plus x যদি থাকে, তো সূত্রটা মেলানোর জন্য আমাদেরকে কি করতে হবে, log e base 1 plus x by x আনতে হবে। তো ওখানে x এর পরিবর্তে sin x আছে, তো নিচেও আমাদেরকে একটা কি করতে হবে, sin x আনতে হবে। তো সেটাই করব, দেখো কি হয়। তো লিমিট x টেন্স টু 0 log e base 1 plus sin x by sin x করে নিলাম, ইনটু কি লিখলাম, sin x লিখেছি একটা, আর x তো ছিলই। তো দেখো লিমিট দুটো আলাদা করে নেব, লিমিট x টেন্স টু 0, আচ্ছা তার আগে আমি sin x সমান z ধরে নিই, sin x সমান z ধরে নিই, এই sin x টা প্রথমটা। তো sin x সমান যদি আমি z ধরি, তো যখন x টেন্ড করছে 0 দিকে, তখন z টেন্ড করবে 0 দিকে। তো দেখো অঙ্কটা কি পাচ্ছি তাহলে, লিমিট z টেন্স টু 0 log e base 1 plus z by z into limit x tends to 0 sin x by x যেটা ছিল সেটা থাকলো। আচ্ছা এবার দেখো এই সূত্রটা তো 1 হয়ে গেল, আর ওটাও একটা 1, এটা দুটো থেকে 1 পেয়ে গেলাম, এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রুফড। আচ্ছা নেক্সট কি অঙ্ক আছে দেখি। নেক্সট একটা অঙ্ক আছে 5 নাম্বার, এটা 6 নাম্বার হবে।
তো 6 নম্বর অঙ্ক দেওয়া আছে লিমিট x টেন্স টু 0 log 1 plus alpha x by sin beta x। তো দেখো লিমিট x টেন্স টু 0 log 1 plus alpha x। তো নিচে কি আনতে হবে? নিচেও নিশ্চয়ই আমাদেরকে আলফা এক্স আনতে হবে। তো আলফা এক্স নিলাম, আলফা একটা এক্সট্রা গুণ করে নিলাম বাই নিচে সাইন বিটা এক্স। তো সাইন বিটা এক্স থাকলে কি হবে? বিটা এক্স নিয়ে আসতে হবে নিচে, তবে আমাদের সূত্রটা পাবো। তো এবার কি করব দেখো, আলফা এক্স সমান জেড ধরে নেব। যখন এক্স টেন করছে 0-র দিকে, জেডও টেন করবে 0-র দিকে। আবার বিটা এক্স সমান টি ধরে নিলাম। তো এক্স যখন 0-র দিকে টেন করবে, টিও টেন করবে 0-র দিকে। তো এবার দুটো লিমিটকে আলাদা করে নেব দেখো। তো লিমিট জেড টেন্স টু 0 log e base 1 plus z by z into alpha by নিচে লিমিট t tends to 0 sin t by t into beta। তাহলে কি হলো দেখো, দুটোই সূত্র পেয়ে গেলাম, ওপরেও 1 নিচেও 1। তাহলে কি হলো 1 ইন্টু আলফা আর 1 ইন্টু বিটা। তো এটাই আমাদের অ্যান্সার, আলফা বাই বিটা, এটাই আমাদের অ্যান্সার। তোরটা একবার দেখে নিই। তো এটাই অ্যান্সার। নেক্সট আর একটা অঙ্ক আছে, করে নিই। 7 নম্বর অঙ্ক দেওয়া আছে লিমিট x টেন্স টু 0 e to the power 3x minus 1 by log e base 1 plus 5x 1 plus 5x। তো দেখো দুটো আলাদা আলাদা সূত্র হবে, প্রত্যেকটা উপর নিচে একটা করে এক্স লাগবে আর ব্যালেন্স করতে হবে। তো তাই করব দেখো। তো লিমিট প্রথমে আলাদা করে নিই, x টেন্স টু 0 e to the power 3x minus 1 by, তো এখানে নিচেও একটা 3x আনতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করে নিলাম। আচ্ছা, নিচেরটাতেও x টেন্স টু 0 log e base 1 plus 5x, তো নিচে একটা 5x নিতে হবে, ইন্টু 5 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো 3x সমান আমরা s ধরলাম। যখন x টেন করছে 0-র দিকে, ইমপ্লাই করবে s ও টেন করবে 0-র দিকে। আর 5x সমান t ধরলাম, x যখন 0-র দিকে টেন করে, t ও টেন করবে 0-র দিকে। মানটা পুট করে দেখতে পারো তোমরা। আচ্ছা, তো লিমিট s টেন্স টু 0 e to the power s minus 1 by s into 3 by limit t tends to 0 log 1 plus t by t into 5। তো উপরের সূত্রটা 1 into 3 আর নিচের সূত্রটা 1 into 5। তো 3/5 হচ্ছে অ্যান্সার। তো 3/5 হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার ছিল আমাদের। তো আজকে এইটুকুই থাকলো, দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা নতুন রুল নিয়ে।